আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, স্যামসাং মোবাইল কেনার আগে আপনি যদি জানতে চান যে মোবাইলটি আপনি কিনতে যাচ্ছেন সেই মোবাইলটি অরিজিনাল না ডুপ্লিকেট, তাহলে আপনি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি স্যামসাং মোবাইল চেক করে কিনবেন, যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক সময় সেকেন্ড হ্যান্ড স্যামসাং মোবাইলও কিনে থাকি, কিংবা নিউ স্যামসাং মোবাইল আপনি নিউ কিনেন কিংবা সেকেন্ড হ্যান্ড কিনেন, সেম প্রসেসে আপনি চেক করে নিতে পারবেন যে মোবাইলটি কিনতে যাবেন সেই মোবাইলটি অরিজিনাল না ডুপ্লিকেট। এবং আপনাকে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন লাগবে না। আপনি যে মোবাইলটি চেক করবেন সেই মোবাইলটি আপনার হাতে নিয়ে চেক করে নিতে পারবেন ওই মোবাইলটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আরেকটি কথা বলে নেই, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিওগুলি পেয়ে যাবেন। এবং পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। যদি বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলি পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর আপনাকে যা করতে হবে, আপনি যে মোবাইলটি চেক করতে যাবেন ওই মোবাইলটি আপনার হাতে নেবেন। নেওয়ার পর ওই মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। বন্ধুরা, ডায়াল প্যাডটি ওপেন করার পর এখন আপনারা ভালো করে ফলো করে দেখেন যে নাম্বারটি আমি ডায়াল করতে যাচ্ছি ***0** বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা ***0** তারপর আমি যখন আবার ডায়াল করব, ডায়াল করার পর আমার ফোনটি যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে অটোমেটিক আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো এখন আপনি দেখেন আমি ডায়াল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডায়াল করার পর আমাকে অন্য একটি পেজে নিয়ে এসেছে। যদি আপনি যে ফোনটি চেক করতে যাবেন সেই ফোনটি যদি এরকম পেজ ওপেন হয়, তারপর আপনি বুঝে নিতে পারবেন যে মোবাইলটি আপনি চেক করতে যাচ্ছেন সেই মোবাইলটি অরিজিনাল। তো বন্ধুরা, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে, সবগুলি আমি এক এক করে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি পুরোপুরি চেক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রথমে রেড, আমি যদি রেডে ক্লিক করার পর আমার ফোনের স্ক্রিনটি রেড হয়ে যায়, তার মানে আমার ফোনটি অরিজিনাল। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রেডে ক্লিক করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেডে ক্লিক করার পর আমার ফোনের স্ক্রিনটি রেড হয়ে গেছে। তারপর যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্রিনে ক্লিক করে নিচ্ছি, তারপর গ্রিন হয়ে গেছে। তারপর এখানে ব্লুতে ক্লিক করে নিচ্ছি, ব্লু দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেছে। তো সেম এরকম আপনি এই সেম প্রসেসে চেক করে নিতে পারবেন। ব্লুতে ক্লিক করার পর যদি ব্লু আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। এবং দেখতে পাচ্ছেন এখানে রিসিভারে ক্লিক করার পর একটি সাউন্ড হবে, দেখবেন ঠিক আছে আপনার ফোনের। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশনে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন আপনার ফোনে ভাইব্রেশন হচ্ছে কি হচ্ছে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা, আপনি ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার ফোনের ক্যামেরাটি কতটুকু ক্লিয়ার। তো তারপর বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি হচ্ছে সেন্সার, এখানে দেখতে পাচ্ছেন সেন্সারে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে। সেন্সারে ক্লিক করার পর সেম এরকম একটি পেজ আসবে, দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্পিডটিও আপনি এখানে চেক করে নিতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন ইমেজ টেস্টে ক্লিক করার পর যদি একটি কুকুরের ফটো আপনার ফোনে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি অরিজিনাল। তো আমি ইমেজ টেস্টে ক্লিক করে নিচ্ছি তার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি কুকুরের ফটো চলে এসেছে। তো যদি আপনার ফোনের স্ক্রিনেও সেম এরকম ফটোটি চলে আসে, তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। তো যদি ডুপ্লিকেট ফোন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনি দেখবেন একটি ঘোড়ার ফটো কিংবা একটি বিড়ালের ফটো কিংবা অন্য কিছু থাকবে। এখানে আপনার এরকম কুকুরের ফটো আপনার ফোনে আসবে না যদি অরিজিনাল না হয়। আর যদি এরকম সেম ফটোটি আসে তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। তো তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমি আরও কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্পিকারে আপনি ক্লিক করে চেক করে নিতে পারবেন আপনার স্পিকারের ভলিউম সাউন্ডটি কীরকম। তার জন্য আমি স্পিকারে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি আমার ফোনের স্পিকারটিও আমি চেক করে নিয়েছি, সেম এরকম আপনি চেক করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস, আপনার ফোনের যে স্ক্রিনে টাচ কতটুকু স্পিড আছে আপনি চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে টাচে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন টাচে ক্লিক করার পর এখানে যতগুলি ঘর আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে ডানে বামে এবং ক্রস চিহ্ন একটা আছে এখানে মধ্যখানে দেখতে পাচ্ছেন। তো এগুলি সবগুলো পূরণ করার পর অটোমেটিকলি যদি আপনার সিম আবার মেইন পেজে চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের স্ক্রিনের টাচটিও বরাবর কাজ করবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘর যেগুলি আছে সবগুলি আমি পূরণ করে নিচ্ছি। সেম এভাবেই সেম প্রসেসে আপনি চেক করে নিতে পারবেন। এখানে যে ঘর খুঁটাগুলি আছে এগুলি সবগুলি আপনি এরকম পূরণ করে নেবেন। পূরণ করার পর দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি আমাকে সেই পেজে আবার নিয়ে এসেছে। যদি আপনার ফোনটি এরকম সেম পেজে চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের টাচটিও বরাবর আছে, কোনো ধরনের সমস্যা হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্লিপ মোডে কাজ করছে কি করছে না, আপনার ফোনের স্লিপে ক্লিক করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন স্লিপ মোডে ক্লিক করার পর আমার ফোনটি কাজ করছে। তো সেম এরকম আপনি চেক করে নিতে পারবেন যদি সবগুলি আপনি চেক করে নেবেন। তো সবগুলি যদি বরাবর হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন একদম পারফেক্ট, কোনো ধরনের সমস্যা নেই আপনার ফোনে, আপনি সেই ফোনটি নির্দ্বিধায় কিনতে পারেন। বন্ধুরা, তাহলে আপনারা এখন জানতে পারলেন কিভাবে স্যামসাং ফোন আপনি চেক করে নেবেন। যে ফোনটি কিনতে যাবেন সেই ফোনটি অরিজিনাল না ডুপ্লিকেট। চেক করতে না পারেন, যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভালো থাকেন, খোদা হাফিজ।